এটা স্বতঃসিদ্ধ হয়ে যায় যে এই জন্য তুমি সব পেয়ে যাবে। যত দুর্ভাগ্য হোক না কেন, যদি রাধারানীর নাম সিদ্ধ হয়, এটা ভীষণ প্রয়োজন। ভগবান কৃষ্ণের অন্তর্তে হচ্ছে স্বয়ং রাধারানী। এ কিভাবে দেবে জানি না, কিন্তু তুমি মানত করে দেবে। ভক্তি ফুল আগে তো তার প্রতি ভালোবাসা তোমার আসবে, পূজাবিধি করতে ইচ্ছে করবে, জপ করবে, ধ্যান করবে, সব করবে, আবার একদিন সব ছেড়ে দেবে। এমন ভাব হবে, এমন ভাব সমাধি হবে না যে তাকে ছাড়া তুমি কিছুতেই কিচ্ছু চিন্তা করতে পারবে না। আজ সমস্ত ভক্তরা তোমরা যারা আছে সব রাধারানীর আরাধনায় ভক্ত হয়েছে। এটা তোমার জন্য, আমার জন্য বড় প্রাপ্তি। সমস্ত ভক্তরা একযোগে রাধারানীর জন্য উন্মাদ হয়ে রয়েছে। কেন? এই কেন উত্তরটাই হতো এই জন্যই না হতে পারে, পরের জন্য না হতে পারে, পরের জন্য না হতে পারে। এসছি যখন ফিরে যেতে আমাদের হবে, এই ফিরবার হাতকে ধরবে, ফিরবার হাতকে ধরবে। হাত ধরতে গেলে হাতের উপর যে হাত ধরবে সে হাতের উপর বিশ্বাস এবং ভরসা রাখা যায়। এই বিশ্বাস এবং ভরসা কখন আসবে? যেদিন তুমি এইটুকু বলতে পারবে, ও রাখবে, আমি তো জন্ম জন্ম করে যাচ্ছি অনাদরে অবহেলে, কে নিবে আর? কে নিবে আর? যখন কেউ তোমায় দেখবার থাকবে না, শুধুমাত্র তোমাকে রাধারানী দেবে। যখন সবাই ফেলে দেবে না, সবাই ফেলে যাবে, একবার বিশ্বাস করো এই ছোট্ট কথাটার উপর ভরসা করো। সবাই যখন ফেলে চলে যাবে, শুধুমাত্র তোমায় ওই রাধারানী তোমার জীবনে সব হয়ে যাবে। ও জীবন সব দেখে তুমি তাকে দেখো। তোমার বিচার হয় এই জন্মের উপর, তুমি বিচার করো এই জন্মের হিসেব অনুসারে, এই জন্মের প্রাপ্তি, অপ্রাপ্তি, ভক্তি, প্রেম, এই সবের মধ্যে এই জন্মের বিচার তুমি করো। কেন এই জন্মের বিচার তুমি করবে? কেন এই জন্মের বিচার করবে? কত জন্ম পার হয়েছ, কত জন্ম অপেক্ষা করেছ, কত জন্মের জন্য তুমি যন্ত্রণা পাচ্ছ, এই সব কি তোমার মনে আছে? মনে নেই? যন্ত্রণার কথা মনে নেই, দুঃখের কথা মনে নেই, কিচ্ছু কথা তোমার মনে নেই। শুধু এই জন্য প্রাপ্তির জন্য তুমি অপেক্ষা করছো। আমার সুখ হলো না কেন, অপমান করলো কেন, দুঃখ দিল কেন, যন্ত্রণা দিল কেন, ভালোবাসলো না কেন, আঘাত করেছে কেন, ও তুমি এক পাশ করে লিখে দাও। মা একটুখানি তোমরা যারা এখানে আছো, রাধে রাধে, একটুখানি যখন এসছিস মা, সময়টাকে কাজে লাগা। একটুখানি যখন এসছিস সময়টাকে কাজে লাগা। কানবার দিন, হাসবার দিন সারা জীবন থাকবে।
আজকের রাধারানীর জন্মোৎসব আর আসবে সারা জীবন থাকবে, সবার জন্য থাকবে, দিনটি থাকবে। তোমরা যেদিন না তোমার দিকে রাধারানী দেখবে না, যেদিন দেখবে না সেদিন কিছু থাকবে না। তোমরা ভেবেছো গোবিন্দ তোমার দিয়ে যাবে, দেবে না, মাথা কুটে মরে যাও, তবু আসবে যদি না রাধারানী বলে দেবে। ভগবান তো ভগবানের বাক্য বলে শেষ হয়ে গেছে। মানুষ বাইরে যাই বলুক না কেন অন্তরের কথা সবার সামনে বলতে পারে। ঠিক বাইরে ভগবানের কথা অনেক বলেছে, কিন্তু ভগবানের অন্তরের কথা কোথায় বলেছে শুধু সেই জানে যে রাধারানীকে জানে। প্রেম লোককে বলে কেউ হয়, প্রকাশের বিষয় মেটানো হয়। হে প্রভু, যারা এই জগৎ সংসারে কষ্ট পাচ্ছে, কিতাব জ্বালায় কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, কষ্ট পায় না এমন লোক কে আছে? কষ্ট পায় না এমন লোক কে আছে? আবার কেউ কেউ দিচ্ছে কিন্তু কষ্ট, আমায় খুব কষ্ট হোক, আমায় খুব কষ্ট হোক। কেন কষ্ট দিতে চান? তোমরা অনেকে দূর দূরান্ত থেকে এসেছো, আরো আসছে 100-200 কিলোমিটার দূর থেকে আসছে। কেন আসছে? কেন আসছে? শুধু এইটুকু বলবার জন্য, রাধে তুমি ভালোবাসো তো? আমি আজকে সমাজ সুদামা যেমন বলেছ, গোবিন্দ যখন প্রশ্ন করেছিল তুমি কেমন, সব ঠিক আছে বলছে গোবিন্দ, প্রশ্নের উত্তর করবার পর সুদামা বলেছে সব তার ইচ্ছা, কুশল মঙ্গল আছে। কার কাছে তুমি কথা বলবো সে তো সব জানে। তোমার অন্তরের কথা তিনি জানেন না? জানেন না? তোমার অন্তরের কথা তিনি জানেন। যে যন্ত্রণা তুমি পাচ্ছ সেটাও তো তিনি দিচ্ছেন বলে তুমি পাচ্ছ। কেন দিচ্ছেন? তার বেদনা যেই যেই সময়ে তুমি একটু একটু করে ব্যথা অনুভব করছো, সবটা ব্যথা তিনি নিয়েছেন পূর্বেই, তারপর তোমার জন্য একটু একটু ছেড়েছে। ওরা ধারণ করো, গাছকে যখন আঘাত করেছে সবটা ব্যথা পেয়েছিল? পাইনি, কিছু পাইনি। কে পেয়েছে? মহাপ্রভু পেয়েছে। সব ব্যথা তার ব্যথা। ভক্তকে আঘাত করলে ভক্তি আঘাত পায় না, স্বয়ং ভগবান আঘাত পায়। তোমরা যে ভক্তকে আঘাত করো বিচার বিবেচনা না করে, সে আঘাত ভক্ত পায় না, ভগবান পায়। আর যারা রাধারানীর ভক্ত তাকে আঘাত করে রাখছো, তুমি ভগবান কৃষ্ণের প্রিয়াকে আঘাত করেছ।
কারণ তার ভক্তদের তার প্রাণ। যদি তাকে আঘাত করো না, পরিণাম ভালো হবে না। সে আনন্দ দুঃখে পুরে মরতে পারবে। ভগবান বলছে আমার সেবা পূজায় প্রীতি ধারণ করবে। মুখে বলছো রাধারানীর ভক্ত, কর্মে তো দেখুন। মুখে বলছো রাধারানীর ভক্ত, কর্মে তো দেখি না। আজ না হয় উপোস করলে, রাধারানীর জন্য এক বেলা করলে, কাল কষ্ট করেছো, সংযম করেছো, উপবাস করছো আজকে, সে দুপুরের পরে তো সে উপবাস ভাঙবি। আবার কেন উপবাস করেছো, কেন চেয়েছো, কি চেয়েছো রাধারানীর কাছে, কি চেয়েছো? পার্থিব সম্পদ। যদি তোমায় কোনোদিন বলে রাধারানীর যদি সাক্ষাৎ বলে কি চাই, কি বলবে? একেবারে প্রাণ করে সব চেয়ে নেবে। যা চাই দরকার তোমার, বাড়ি ঘর টাকা পয়সা ধন সম্পত্তি অপার ভক্তি সব চেয়ে নেবে, কিছু রাখবে না, ঠিক না? সব চেয়ে নেবে। এবার আমার কাছে আসো, আমার জন্য কি চাইবে? তোমাদেরকে যদি বলি যে তোমরা গুরুদেবের জন্য আজকে রাধাষ্টমী দিনে তোমরা তোমাদের গুরুদেবের জন্য রাধারানীর কাছে কি চাইবে? দীর্ঘায়ু চাইবে, টাকা চাইবে, পয়সা চাইবে, ঘর চাইবে, বড় আশ্রম চাইবে, এইসব চাইবে। জেনেছো আমি কি চাই? আমায় বলবে যাহা রাধারানী গ্রহণ করে তার উচ্ছিষ্ট প্রসাদ আমি চাই। কি বলেছি? যাহা রাধারানী গ্রহণ করে তার উচ্ছিষ্ট প্রসাদ চাই। তোমার চরণগুলি চাই। তুমি যাহা থাকো তার কোণে আশ্রয় চাই। তুমি যে দেশে থাকো সেই স্থানের সেই কোণের আশ্রয় চাই। অবহেলায় হোক, অনাদরী হোক, তোমার চরণ পাশে আমায় রেখো। তোমার সহস্র দুঃখের মাঝে আমায় রেখো, তোমার সহস্র যন্ত্রণার মাঝে আমায় রেখো। আমি যাহা শুনতে পারি তাহা শুনতে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের দুঃখ নিয়ে তুমি বেড়াও, সে দুঃখ তো আমার ছোট্ট মানুষ হইতে পারে। তবু তুমি তোমার কোণে রেখো, পাশে রেখো, অবহেলা রেখো, অনাদরে রেখো, তবু রেখো। তোমার দুঃখ আমায় অনুভব করে মাত্র, সেটার জন্য আমার পায়। নিরাশ করো, অর্থহীন করো, ভাগ্যহীন করো, সব করো, তবু তোমার চরণ পাশে আমি রেখো। আমার অন্তর যেন সদা তোমাকেই মনে রাখে, আর কাউকে নয়। জগৎকে ভুলিয়ে দাও, শুধু তোমাকে মনে রাখো। বুঝছেন? আমি একদম নয়, একদম চাইবে না। অভিশাপ দেবে রোজ, কালই যেন মরণ হয়, এ রাধারানী কালই যেন মরণ হয়, এই তো বলবে, এটাই বলবে। যাতে তার চরণ খুলে ঠাই পায়। এবার যদি বলো আমার জন্য যে তোমরা তো তোমরা রাধারানীর কাছে বলবে তোমরা কি কি চাও, আমাকে বলবে না তোমাদের জন্য বলতে, সুখে যাবে। যদি তোমরা বলো তোমাদের জন্য আমি কি চাইবো, তোমরা ঠকবে কিন্তু। কারণ আমায় জিজ্ঞেস করলে আমি বলবো তো যে অনাদরে অবহেলায় আমি থাকবো, তার পাশে তোমরা দেখো। যে রাধারানীর দুঃখের ভাগ আমি নিতে চাই, তোমরাও একটু একটু করে পাবে, থাকবে তোমরা, দেখো না।
তোমরা ধন চাও, অর্থ চাও, মিত্র চাও, পুত্র চাও, ঘর বাড়ি চাও, অর্থ বিলাস, সব এই জীবন ভরপুর হয়ে যায়। মা আমার সঙ্গে চাইলে খুব কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে। তাই তোমরা কি চাইলে তোমরা স্বয়ং নির্ধারণ করো। আমাকে বলবে না যে গুরুদেব আমাদের জন্য বলুন, ঠকে যাবে। আমি তো এই জন্মের জন্য চাই, আমি জন্মান্তরে মুক্তি দিয়েছি, তার উদ্দেশ্য প্রসাদ চাই, চরন্তর চাই, দুঃখের ভাগ চাই, বেদনার ভাগ চাই। তোমরা তা সইতে পারবে না, তোমরা কেন চাইবে বলো? তার সমস্ত অঙ্গ চেষ্টা আমাকে সমর্পিত থাকবে। ভগবান বলছেন তোমার সমস্ত চেষ্টা, অঙ্গ প্রত্যঙ্গ সব চেষ্টা যেন আমাকে সমর্পণ থাকবে। আর কোনো বাহ্যিক চিন্তা নেই। কেন এত চিন্তা মাথায় আসে? কেন এত চিন্তা মাথায় আসে? যদি তিনি না দিয়ে তো তুমি মুক্ত হতে পারবে। যা তিনি দেবেন তার থেকে মুক্ত হতে পারবে না, তাই তোমাকে নিয়ে যেতে হবে। ভুল করে অন্য কিছু চাইবে না, এইটুকুই বলবে যে যদি দিতে চাও তবে তো সারা জীবন যেন তোমার প্রতি প্রেম ভক্তি আমার থাকে, অন্তর থেকে কদাপি মুছে না। যতদিন নাই মাটি থেকে আমার প্রাণ বেরো। এই যে তোমরা একটা গান গাও, আমি জন্মে জন্মে অপরাধী তো রাধার ঠিক আছে, এইটুকু বলো, আমি জন্মে জন্মে অপরাধীরা আর বলবে কি, আমায় রাখো মারো তবু রেখো তোমার ঘরে রাধে চরণী রাধে জন্মে জন্মে অপরাধী রাধে চরণী। তোমরা গুরু বলতে আমি বললাম রাধে বলবে, অপরাধী তার কাছে থাকো। তো গুরুদেব তোমার প্রেম ভক্তি শেখালো, রাধারানী তো সেই প্রেমের প্রকাশটা, সে অনুভব যে প্রেমকে গুরুদেব শিখিয়েছে, সে প্রেমের স্বরূপ তো হচ্ছে স্বয়ং রাধারানী। আমার গুণ কীর্তনে যুক্ত থাকবে, জিহ্বা আমার গুণ কীর্তনে যুক্ত থাকবে। এমন কথা বলবে না যে কথা তোমার ভক্তির প্রেম বিনষ্ট হয়। কেন? সময় নষ্ট হবে না। যে সময়টুকু তুমি অন্য কাজে ব্যয় করছো, ওই সময়ে যদি তোমার প্রাণ চলে যায়, যদি চলে যায়, যে সময়টুকুতে তোমার অন্য কাজে যায়, সেই সময় যদি প্রাণ বাহিরা, তখন তো লটকে গেলে না, মায়ার চোখে ফেসে গেলে তো
সব কাজ করবে আর বলবে রাধারানী নিচ্ছে রাধে তুমি জানো, তোমরা বলো না গুরুদেব তুমি জানো, আমি বলি কি রাধারানী তুমি জানো, রাধে তুমি জানো। জানো এক অদ্ভুত মর্ম বেদনাই এই জায়গায় লাগবে, রাধে তুমি জানো। মা আগে ভালোবাসতে শিখো, আপনার করতে শিখো, আপনার যত করবে যন্ত্রণা তত পাবে, আপনার যত করবে যন্ত্রণা তত পাবে, কষ্ট তত পাবে, দুঃখ তত পাবে, বিরহ তত হবে। যত বেশি আপনার করবে রাধারানীকে তত বেশি তোমাকে বড় মানুষ যন্ত্রণা দেবে। একটু করে তার দুঃখটা তোমায় শেয়ার করে দিচ্ছে, দেখ না কেমন লাগে, দুঃখটা দেখ কেমন লাগে। দেখো দুঃখ কেমন লাগে। এই তখনই তুমি চিৎকার করবে যখন ঘর পুড়ে গেল, বাড়ি পুড়ে গেল, মন পুড়ে গেল, লোক পুড়ে গেল, সব শেষ। ও রাধে আমাকে আত্মনিবেদন করে, তার হৃদয়ে আমার প্রেম অনুরাগ যুক্ত ভক্তি হৃদয় হয়। অনুরাগ কখন এসছে তোমার? আমার গোবিন্দ খেয়েছে, গোবিন্দ পড়েছে, ফুলে নিচ্ছ, মালায় নিচ্ছ। তোমরা কতজন বলো গুরুদেব একটা মালা আমার কোনদিন বানিয়েছি নিজের হাতে? কেন মনের মালা নেবে? আজ রাধা অষ্টমী নিজের হাতে মালা বানাবো কেন? রাধারানীকে দিতে কেন? কেন তুমি তোমার গোবিন্দের জন্য নিজে বানালে না? আরেকজনের মালা দিয়ে তোমার কি হবে? কি হবে আরেকজনের মালা দিয়ে? তোমার ফুল তুমি অর্পণ করলে না, তোমার মালা তুমি অর্পণ করলে না। রাধারানীর জন্য দুই ফুলের মালা আনতে, গোবিন্দের জন্য বকুলের মালা আনতে। কারণ রাধারানী তো বকুলের মালা নিয়ে বসে আছে গোবিন্দের জন্য। অন্য মালা দিয়ে কি করবে? অন্যের ফুল দিয়ে কি করবে? উনি কি করবে? কার ঘর সাজাবে? নিজের মন মন্দির যদি না সাজাও, অন্যের দেওয়া ফুলে তোমার ঘর সাজবে? অন্যের অনুরাগে তোমার অনুরাগিত হবে? অন্যের প্রেম তোমার প্রেম হবে? তো নিজের হাতে একবার বানিয়ে ভগবানকে অর্পণ করো, রাধারানীর জন্য দাও। কিছু নেই, যখন কিছু রইল না তখন নিশ্চিত বেঁচে ছিল, নয়নের গল্প ছিল।
যার কিছু নেই তার কাছে নয়নের জল ভরা আছে। ও রাধে, তোমার জন্য কিছু আনিনি, নয়ন ভর্তি করে জল নিয়ে এসেছি, চরণ মুছবো বলে, চরণ ধোয়াবো বলে নয়নের জল ভর্তি করে নিয়ে এসেছি, আর তো কিছু আনিনি। তবে ওই হবে সব থেকে শ্রেষ্ঠ হবে। আমাকে নিবেদন করো, মন আমাকে নিবেদন করো, সবাই সব নিবেদন করো, কিন্তু মনকে নিবেদন করতে পারো তো? সব নিবেদন হয় গোবিন্দে রাধারানীতে, মন নিবেদন হয় না। মন থাকে তোমার একেবারে পুরোপুরি সংসারে ডেডিকেট করা, ওটা পেল না। গোবিন্দ বলেছে তোমার মনকে বাদ দিয়ে বাকি সব দিয়ে দাও সংসারে। জীবন দিলে, প্রাণ দিলে, শরীর দিলে, গুরু যৌবন দিলে, সব সংসারের জন্য দিলে, শুধু গোবিন্দ বলেছে মনটা আমার জন্য রেখে দাও। তো মন কার জন্য রেখেছে? মনটাও সংসারের জন্য। ভগবান যে বলল মন আমাকে নিবেদন করে সমস্ত কামনা থেকে বিরত থাকে। মন তো দেওয়া যাবে না, যেমন গোবিন্দকে দিয়েছ। অনেক বলবে দেখবে যে তোমরা গোবিন্দকে ভালোবাসো, কোথায় ভালোবাসো? কে গোবিন্দকে ভালোবাসো? কার গোবিন্দের প্রকাশটা আছে? অন্য ভক্তি আছে বলতে পারো, কার আছে? যদি তোমার গোবিন্দে তোমার প্রেম ভক্তি নিষ্ঠা একেবারে একরূপ থাকে, তবে আর কাউকে কেন ডাকতে দিতে? আর কয়জনকে কেন ডাকতে যাও? গোটা করে পুজো দাও, গোটা করে উৎসব করো, গোটা করে পালন করো, বাড়ি বাড়ি বিক্রি করো, কেন? কার জন্য? কোথায় তোমার? যদি গোবিন্দের জন্যই সব হতো, তাহলে গোবিন্দের জন্যই মন হতো, বাকি কেন আসতো? তাড়াতাড়ি লাভ চাও, তাড়াতাড়ি পার চাও, তাড়াতাড়ি উন্নতি চাই, তাড়াতাড়ি প্রাপ্তি চাই। সাধারণ মা তাড়াতাড়ি হয় না, গোবিন্দের ভক্তি তো তাড়াতাড়ি হয় না। এখানে তাড়াতাড়ি নামক সময়ের কোন জায়গা নেই। যত দেরি হয় তত খাঁটি হয়, যত পূর্ণ হয় তত লাভ হয়। আমি তো বলেছি শেষের দিন শুধু আমার, বাকি সব দিন সব তোমার। গোবিন্দ আমাকে দিয়ে যা খুশি তুমি করো, আমার পুরো জীবনটা তুমি যা খুশি করো, কিন্তু শেষের দিনটি শুধু আমার। তুমি শুধু আমার কাছে থাকবে, প্রাণ না যাওয়া পর্যন্ত, ওটা বাকি সবটা জীবন তোমার। বলেছ বলো, আমাকে দিয়ে কাজ করাবে করো, কর্ম করাবে করো, অকর্ম করাবে করো, অপমান করবে করো, আমি তো সব তোমার কাছে আছি। কারণ মান তোমার, অপমান তোমার, দুঃখ তোমার, সুখ তোমার। আমি নিমিত্ত হয়েছি। কে বলেছে? অর্জুন বলেছে। কখন বলেছে? দর্পদেশে বলেছে, কার কাছে বলেছে? গোবিন্দের কাছে বলেছে। তো তুমি তো জানো, তুমি শিখেছো। তাই তুমি এই জন্যই এইটুকু রাখো, সবটা জীবন তাকে দিয়েছ, শেষের দিনই গোবিন্দের কাছে প্রার্থনা করছো। রাধারানী যেমন গোবিন্দের
কাছে বলেছে যাওয়ার আগে শুধু এইটুকু চাই, এইটুকু আশীর্বাদ তুমি আমায় করো, এইটুকু পর তুমি আমায় দাও, আমার অন্তর থেকে যেন তুমি কোনোদিন তোমার ভক্তি প্রেম কোনোদিন কি হয় না, পার না হয়ে যায়, ভুলে না যায়, নিচে না হয়ে যায়। আর এই ধরনের থেকে আমি যেদিন ছেড়ে চলে যাব সেদিন যেন তুমি আমায় চরণধুলা দিবে, তারপরে এখন তুমি বলো শিখেছ তুমি তার কাছে, তুমিও তো জগতের রাধারানীর অংশ, তো তুমি তাই বলো এই গোবিন্দ শেষ দিনটুকু সময়টুকু প্রাণ যাওয়ার মুহূর্তে সময়টুকু তুমি আমার পাশে থাকো, আমার হাত ধরো, আমার একলা যেতে আমার একলা যেতে ভয় করে গোবিন্দ তুমি আমার হাতটি ধরো। যে ধর্ম পালন করে আমাকে আত্মনিবেদন করে তার হৃদয়ে আমার তেমন রাগযুক্ত ভক্তির হৃদয় হয়। আত্মনিবেদন করা, আমি তো বলেছি আগে মন দিতে তারপর আত্মনিবেদন করতে, আরো কঠিন কাজ হয়ে গেছে। দেখো তোমরা, আমি তোমাদের একটা লাইন বলছি, দেখো যদি তোমার মনে এমন ভাব হয় তোমার দেখিবার মনে চায় দেখা দেও আমার, তোমার দেখিবার আত্মনিবেদন করো। আর
প্রেম অনুরাগ ভক্তি হয়, তার জন্য তোমার লোকে বলে তোমার নাকি প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, না হয়ে গেছে। যদি প্রেম হয় তুমি জানবি কেমন করে? কেমন করে জানবে? কারণ সে প্রেম তো পুরোপুরি অন্তর্মুখী। যদি দেখা দে, দেখিয়ে দাও, সে তো বহির্মুখী লোক জানি। অন্তর্মুখী হয়ে গেলে জানবে কি করে? কারণ তুমি তা ভিতরে রেখে দিয়েছ, জানবে কেমন করে? আর যে আমার ভক্তি লাভ করে তার আর অন্য জীবন তো কেমন থাকবে? ওই যে তোমায় একটু আগে বলেছি, আমাকে বলো না যে গুরুদেব আমার জন্য কিছু বলবে, বলে তো তোমাকে বলেছি আমি তো বলবো হে রাধে, আমায় অবহেলায় রাখো, অনাদরে রাখো, যেখানে তুমি থাকো তার চরণ পাশে রেখো। তো তোমরা বলে আমি তো তোমার জন্য এইটুকু বলবো, যেথায় আমায় রাখবে তার পাশে তোমরা থাকবে। ঠকবে না, কষ্ট পাবে না, দুঃখ পাবে না। এই জন্য কি তোমরা তোমার ভালো ভালো জিনিসগুলো চেয়ে না। আমার জন্য যাহা মন্দ, গোড়াটা রেখে দাও, দুঃখটা রেখে দাও, যন্ত্রণাটা রেখে দাও, অবহেলা রেখে দাও, অনাদর রেখে দাও, ওটা রেখে দাও, বাকি সব ভালো তোমরা নিয়ে যাও। দাদা রেখেছে আমি তাই বলছি। আমার সঙ্গে যে যাবে সে তো কষ্টই পাবে। কারণ আমি আর চাইব কি, যে গোবিন্দের চরণ চেয়েছেন তার জন্য চাইবার তো কিছুই রইল না। তার অতিষ্ঠ প্রসাদ, আশ্রয় নিরাশ্রয় দুটোই সমান হয়ে গেছে। যেটাই রাখবে সেটাই আশ্রয়, যেটা দেবে সেটাই তোমার বিষয়। যা পড়বে, যা পড়াবে সেটাই তুমি পাবে। যতটা জীবন দেবে ততটা জীবন পার হবে। সুখে রাখো, দুঃখে রাখো, যেমন রাখো, যেমন তুমি ভালোবাসো, তবে কি তুমি তোমার জীবনকে চিনতে পারবে। এই ধর্ম পালনে চিত্তি যখন সপ্তগুণে বৃদ্ধি হয়, তখন সে সাত্বয়ের আত্মায় সমাধি হয়, সমাহিত হয়। সাধক তখন ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, সত্য, সত্য কি বলছে? সাধক তখন ধর্ম, জ্ঞান, বৈরাগ্য। ধর্ম কোনটাকে বলে? না কর্তব্যকে বাদ দিয়ে তোমার ধর্ম হয় না, কর্মকে বাদ দিয়ে ধর্ম হয় না, যে কর্ম ঈশ্বরে যুক্ত হয় না, যে ধর্ম ঈশ্বরে যুক্ত হয় না তাকে তো ধর্ম বলেই না। বৈরাগ্য কোনটাকে চিনেছ? যে মানুষ রাধারানীর মতো কষ্ট সইতে শিখেছে, নিজের সব ছাড়তে শিখেছে, জীবনকে তার কাছে সমর্পণ করেছে, জগৎকে যথার্থই চিনেছে, ও বড় কষ্টের জিনিস নয়।
গোবিন্দ, এই ফুল এত প্রিয় কেন? তুমি আমার সে আসক্তি থেকে মুক্ত করো। তো গোবিন্দ আমায় এমন স্বরূপ দেখিয়েছে ফুলে, সেই ফুল আর তুমি জন্মের কোপায় দেবে না। গোবিন্দের ইচ্ছে তুমি যেমন চাও তেমন সৃষ্টি করার সত্য দর্শন করেই থাকবে। দেখবে সংসার জীবনে যেখানে তোমার অধিক মহা অধিক ভালোবাসা, সেই জায়গায় সবচেয়ে বড় আঘাতটুকু তুমি প্রাপ্ত হবে। যে মানুষকে অধিক দিয়েছ, ভালোবেসেছ, সে তোমাকে সজোরে বুকে লাথি দেবে। যেমন বিষ্ণু বুকে চরণ ছিল, বেগুনের পালে বিষ্ণুকে চরণ ছিল, ভৃগুমণির চরণ যে ব্রাহ্মণের পায়ে ছিল, ভগবানের প্রতি লেগে গেছে। ভগবান এসে বলেছে, ব্যথা লাগেনি তো? চোখে জল পড়ে গেছে না ভৃগুমণি? অভিশাপ দিয়েছে এজন্য তোমাদেরকে বলি, কারো বুকে সজোরে আঘাত করবার আগে, কারো বুকে সজোরে আঘাত করবার আগে একবার থেমে দেখে কাকে তুমি আঘাত করবে। জন্ম জন্মান্তরের জন্য অভিশাপ বহন করতে না হয়। শেষ হয়ে যাবে। আমি তোমাদের তোমার লাগিয়া রে সদাই কান আমার কানে তোমার লাগিয়া রে সদাই কান আমার কানে সজোরে আঘাত করেছ, আর সে বলছে তোমার জন্য সে কারণ।
এই আঘাত তুমি জন্ম জন্মান্তরের জন্য নিয়েছো, না শুধু এই জন্যের জন্য নিয়েছো? কতটা আঘাত দিয়েছো? কাউকে আঘাত করবার আগে একবার ভেবে দেখবে তুমি কি শুধু তোমারটা দেখেছো? তুমি শুধু তোমার দিক দেখেছো, তোমার কতটা লেগেছে? তুমি যা করেছো সেটা দেখেছো তো, তার গায়ে কতটা লেগেছে? ওটাও দেখবে, ওটাও দেখবে। না চেয়ে তুমি জেনে গেছো এই জীবনে সত্যি সত্যি তোমার জীবনে নিষ্কাম প্রেম হয়নি। গোবিন্দের প্রতি তোমার প্রেম হয়নি। নিজেকে খুঁজবে। এই সংসার জীবনে তুমি যত মানুষকে আঘাত করেছো, প্রতিদান প্রতি পদে পদে পেয়ে যাবে। জন্ম জন্মান্তরে পাবে, এক জন্মে না, শুধু জন্ম জন্মান্তরে পাবে। জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্য প্রাপ্তি। ঐশ্বর্য কখন পাবে? যার বৈরাগ্য প্রাপ্তি হয়েছে তার ঐশ্বর্য দিয়ে। কোন ঐশ্বর্য? রাধারানীকে পাওয়া, প্রেম ঐশ্বর্য। এই প্রেম ঐশ্বর্য কার ছিল? মহাপ্রভুর ছিল। গোবিন্দের প্রতি সুদামার ছিল। অর্জুন তো জিজ্ঞাসা ভক্তি ছিল। সুদামার তো ভরসা বিশ্বাস ছিল। অর্জুনের জিজ্ঞাসা ছিল, সুদামার ভরসা বিশ্বাস ছিল। ও তো জ্ঞানী ভক্ত ছিল। কিন্তু তোমরা একমাত্র গোবিন্দকে যদি নিষ্কাম ভক্তিতে কারো যদি প্রেম হয়ে থাকে, ওকে রাধারানীকে বাদ দিয়ে জগতে আর কেউ থাকবে না। যদি এই প্রেম রাধারানীর একদিন অভিমান হয়েছিল, তাকে হারিয়ে দিয়েছে কারা? গোপীরা। ভক্তের কাছে হেরে যায় ভগবান স্বয়ং। ভক্তের কাছে হেরে যায় ভগবান স্বয়ং। যশোদাও তো বাঁধতে গেছে গোবিন্দকে। যশোদাও বাঁধতে গেছে গোবিন্দকে রজ এবং তমগুণে। নারদ হাসছে, নারদ হাসছে। যতবার চেষ্টা করে ততবার হেরে যায়। এবার ভক্তের করুণা হয়ে গোবিন্দ বলছে সে নিজেকে বেঁধে নিচ্ছে। কিন্তু তুমি তোমার গোবিন্দকে বাঁধতে পারো? পারো কিসে? শুধুমাত্র প্রেমে। অনেকেই তোমরা বুঝো না যে ভক্তি করো না, প্রেম করো। যদি ভক্তি না থাকে প্রেম কোথা থেকে আসবে? ভক্তিটা হচ্ছে পুরোটাই লতা, তাতে যখন ফুল ফুটে তবে হবে প্রেম। তো লতাবিহীন ফুল ফুটবে কি করে?
ভক্তি লতায় যে ফুল ফুটে তাকে প্রেম বলে জানবে। যে ফুল গাছে মাটি জল দিল, যত্ন করলো, তাকে কর্মযোগী জানবে। যে জানে এই ফুল গাছে একদিন ফুল ধরবে, তাকে জ্ঞান যোগী জানবে। যে লতা লম্বা হচ্ছে জানে, বড় হচ্ছে জানে, তার ক্রমে ক্রমে ভক্তি হচ্ছে জানবে। যেদিন ফুল বিকশিত হয়েছে সেদিন মনে রাখবে প্রেম হয়ে গেছে। এভাবে ক্রমে সত্যগুণের বৃদ্ধি হয়, তখন সে শান্ত হয়, আত্মা সমাহিত হয়। আর প্রেম ঐশ্বর্য রাধারানীকে যে প্রাপ্ত হয় তার সর্বৈশ্বর্য। কল্পনা বহুল এই জগৎ, তার নাম থাকলেও বস্তুত তা নেই। যা ভাগবতে নেই তা তার ভেতরে রয়ে গেছে, কোথাও রাধারানী নেই। অন্তর ছাড়া মানুষ হয় নাকি? শরীর আছে, প্রাণ আছে, সে তো অন্তর খুঁজে দেখতে পাও, মন খুঁজে দেখতে পাও। তোমার হৃদয় আছে, তোমার প্রাণ দেখতে পাও। তুমি বুঝতে পারো তোমার খিদে আছে, দেখতে পাও। আপনি আমাকে দান, তপস্যা, শৌর্য, সত্য এবং রীতির স্বরূপ বলুন, ত্যাগ কি বলুন, অভিষ্ট সম্পদ বলুন, যজ্ঞ কাকে বলে বলুন, দক্ষিণা কাকে বলে বলুন। দুঃখ কি, সৎপথ কি, অসৎপথ কি, স্বর্গ কি, নরক কি, কাকে পরমাত্মীয় জ্ঞান করা উচিত, এই সব বলুন। গৃহ কি বলুন, অনেক প্রশ্ন হয়ে গেছে। ভিতরে গিয়ে বসে না, ভিতরে গিয়ে বসে। দেখো, ভগবান বললেন এই যে যম নিয়ম বলছে, যম 12 প্রকার আছে। অহিংসা, সত্য বলা, চুরি না করা, অসঙ্গতা, লজ্জা, সঞ্চয়রহিত, আস্তিক্য, ব্রহ্মচর্য, মৌন, স্থৈর্য, ক্ষমা, অভয়, নিয়ম 12। শৌচ, বাহ্যন্তর পবিত্রতা, জপ, তপ, ভবন, শ্রদ্ধা, অতিথি সেবা, আমার পূজা, তীর্থযাত্রা, পরোপকার করা, সন্তোষ এবং গুরু সেবা। এই সব ভগবানকে অর্থাৎ নিজের মন প্রাণকে সঠিক করবার জন্য সর্বাধিক বিষয় ভগবান বলছেন।
যেই ব্যক্তি সকাম এবং নিষ্কাম দুই প্রকার সাধকদের জন্য প্রযোজ্য। সকাম কারা? এই জন্যই যারা চাও, এই জন্য যারা অর্থ সম্পদ ধন বৃদ্ধি এইসব চাও। আর যে করে কিছু চায় না, এই জন্মে যারা সব চায়, এই জন্য তো ভগবানকে ছেড়ে আর কাউকে পুজো করতে যাও, দেব দেবীকে পুজো করতে যাও। এই জন্যই চাই তোমার আরো কিছু চাই, আরো কিছু চাই, আরো কিছু চাই, তাড়াতাড়ি চাই। মা, তোমার গুরুদেবকে পাশে বসিয়ে তুমি যখন আরেক গুরুদেবকে পুজো দেবে, ফুল দেবে, সেবা দেবে, তোমার গুরুকে দেবে না, তখন মা তোমার কর্ম হবে? এখন ভগবানকে সামনে রেখে যখন বাকি সবাইকে তুমি দেবে, পুজো দেবে, গান বাজনা কীর্তনাদি করবে, ঢাক পেটাবে, উলুধ্বনি দেবে, তখন ভগবান কি বলবে বলো? ভগবান বলবে ওটাও আমি আছি, ওতেও আমি আছি, সবেতে ভগবান আছে। যদি তাই হয় তুমি সরাসরি ভগবানই কেন যাচ্ছ না? প্রত্যক্ষ নয় পরোক্ষ ভাবে তুমি ভগবানকে অপমানিত করে দিতে। জগতের কোন পুজো গুরু পূজা ছাড়া সম্পন্ন হয় না। যত বই দেখবে গুরু পূজা পদ্ধতি, যত বই দেখবে ভগবানের পুজো বলো, যাই বলো, বিনে গুরু পূজা কোনদিন কোন পূজা সঠিক হয় না। তো গুরুদেবের যদি কোনো মহত্ত্ব না থাকতো তো ভগবান কেন বিধি বেঁধে দিলেন? ভাগবত কেন বিধি বেঁধে দিলেন? দেখো তো তোমরা তোমাদের সেই নিষ্ঠা ভক্তি সেই জানো কিনা? বাড়িতে বড় সমারোহ করে পুজো উৎসব অনুষ্ঠান করছো, লাখ লাখ টাকা খরচ করছো, যখন গোবিন্দের বেলায় বলা হয় তখন তুমি একদম সীমিত হয়ে যাচ্ছ। কিসের টানে, কিসের জন্য, কিসের ভয়ে, কিসের আতঙ্কে বলতে পারো? গোবিন্দ প্রমাণিত হয় না যে তোমার সব দিব, তাকে বাদ দিলে যে তোমায় এই জীবনের জন্য খানিকটা সময়ের জন্য দেবে, ভুল হলে তোমায় শাস্তি দেবে, তার জন্য সব করো। তার জন্য তোমার মনোবাসনা নেই, তার জন্য মনোকামনা নেই, তার জন্য ইচ্ছে নেই, কিচ্ছু নেই। কেন আসে জানো তোমার এই মন? তোমরা যারা সময়কে ভয় পাও, ভগবান সেই কাল চক্রকে থামিয়ে দিয়েছিল গীতা উপদেশের সময়। আমাদের বেলায় কবে কখন কাল থেমেছে? আমাদের বেলায় কালচক্র থামে? থামবে কখন? যখন তুমি থাকবে না তখন তোমার কাছে মনে হবে কালচক্র থেমে গেছে, তোমার জীবনের কালচক্র থেমে গেছে। তোমার যেদিন সূর্যাস্ত হবে সেদিন তোমার জন্য তোমার কালচক্র থেমে গেছে, তোমার ভিন্ন যাত্রা শুরু হবে। যা এই জন্মে রেখে যাচ্ছ, আশা আকাঙ্ক্ষা, তার জন্য তোমাকে আবার নতুন করে দরজা, নতুন করে জন্ম, আকাঙ্ক্ষার পরিসমাপ্তি করাবার জন্য আবার তোমাকে আসতে হবে। যাবে, আসবে। তো তোমার কি করা উচিত? এই জন্মে সেটা থামিয়ে দেওয়া উচিত। কিভাবে? শুধুমাত্র গুরু ভজন করা। তোমার গুরু তোমায় কি বলেছে? তোমার গুরু তোমায় কি বলেছে? ভগবানের উপাসনা করতে, ভগবানের প্রাণ বলেছে রাধারানীর কাছে। তোমার গুরু বলছে রাধে রাধে বলো, জীবন মুক্ত হয়ে যাও।
তুমি সকাম করেছো, তন্ত্রণায় পড়েছো, যখন নিষ্কাম হবে, কাউকে সেবা দিয়ে প্রত্যাশা করবে না, কাউকে যখন অন্ন সেবা দিয়েছো, কিছু দিয়েছো, তখন আর প্রত্যাশা করবে না তার কাছে কিছু পাবে না। বিড়ম্বনাটা হচ্ছে তখন যখন দিয়ে তুমি তাকে বাদ দেবে। আমি তোমার ছাড়তে চাই, তুমি আমায় আটকাবে না, যাও। একদিন এমন হয়েছে যে সবাইকে আমি আটকে রাখতে চাই, আজ বলছি সবাই খুলে দেবে, কি লাগে, যাও যাও, সব যাও, যার যার তোর মুখপথের দিকে আগা, যাও, সব মুখপথের দিকে যাও। আজ তোমরা অনেক জানো, অনেক বুঝো, ভগবানের পথে তোমরা অনেক গেছো, যাও, মুক্ত হয়ে যাও। নিজে নিজে বাধা করো না, মুক্ত হয়ে যাও। সংসার জীবনে আর কতদিন করে থাকে, মুক্ত হও, নিষ্কাম। যদি তেজ তো পড়েছ, আটকে গেছ, আঘাত তো করবে, যন্ত্রণা তো দেবে, ওই তোমার পুষ্পার্ঘ, ওই তুমি পেয়েছ গোবিন্দের কাছ থেকে। কেন জানো? যখন তুমি আঘাত পেয়েছো তখন তুমি জানবে, বুঝলাম গোবিন্দ তুমি আমায় ছেড়ে যাওনি। সুখ যখন দিয়েছে তখন জানবে গোবিন্দ ছেড়ে গেছে, তাই আমি যেন ভগবানকে না ডাকি, তার জন্য সুখ দিয়ে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এই জন্যই তো কুন্তি ভুল করে নেই। গোবিন্দের কাছে কি চেয়েছে? শুধু দুধ দাও। বলে কেন? সব পাই, এত সব চাই, তুমি দুধ চাইছো কেন? তবে তো তুমি ছাড়বে না। যতক্ষণ দুধ থাকবে ততক্ষণ গোবিন্দ থাকবে। দুধ শেষ, সুখ দিয়ে ভুলিয়ে রাখা হয়, তবে তো সে ভাগবে না। তোমরা ছেলেকে চকলেট দিয়ে বলো আমি আসি চকলেট খা, মানে ফাঁকি দিয়েছো। তাই সুখের চকলেট দিয়ে তোমাকে ভুলিয়ে রাখার পুরো প্লেন করে ফেলেছে। তুমি সেখানে সেই জালে পা দেবে না। Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
যে ব্যক্তি পালন করেছে সে হচ্ছে নিষ্কাম, আর সে ইচ্ছানুসারে ভোগ মোক্ষ দুটি দিচ্ছে। যদি তুমি বলছো যে তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি চাই, আর কিচ্ছু আমি চাই না, তোমার অবহেলার জীবন আমি চাই, আর কিচ্ছু চাই না, তোমার অন্তরে আমি স্থান চাই, আর কিচ্ছু চাই না, নিরাশ্রয় হলে নিরাশ্রয় হব, আশ্রয় দিলে আশ্রয় পাবো, বর্ষ দিলে বর্ষ পাবো, নিরন্ন হলে নিরন্ন হব, তুমি যা ভালো গোবিন্দ কোথায় যাবে ফেলে? আজ যদি না আমি ছাড়ি তোমার, তুমি ছাড়বে তা কেমন করে? ইচ্ছে করলে তুমি আমায় ছাড়তে পারবে? আমি ছাড়বো বলে গোবিন্দকে তুমি ছাড়বে, করবে কেমন করে? গোবিন্দকে ধরবে কেমন করে? আরে কি মুশকিলের কথা। তোমরা হয়তো বলবে গোবিন্দকে ধরবো কেমন করে যে ছাড়বো? ধরা পড়বি কখন? আচ্ছা, তো গোবিন্দকে ধরবার রাস্তা হচ্ছে কি? তোমায় ডাকবো না, তোমার প্রাণটা কেড়ে নেবে। তো কিভাবে প্রাণ কাটবে? রাধে এই যখন তুমি রাধে রাধে বলবে, অন্তরাত্মায় রাধে রাধে প্রতিধ্বনি হবে, তো গোবিন্দ বলে এই রাধা নাম প্রতিধ্বনি হচ্ছে কোথায়? আপনা আপনি সেই নামই পেছনে ঠকাবে না, তবে তো ঠকবে। যথার্থ প্রেম দিয়ে তাকে আটকাবে। তাই ওই নাম কিন্তু তোমার জীবনে খুব প্রয়োজন। তবে তো তিনি বাবা পড়েছেন তোমার কথা। যে পাখিতে মুনি আছে, যে পাখিতে মুনি আছে, আমি জানি না বাজবে
তোমাদের কাছে চাচ্ছি না বারোটা শেষ না হওয়া পর্যন্ত। বারোটা শেষ হোক, ছেড়ে দিন। যার শরীরে আমিত্ব বর্তমান তাকে বলেছে মূর্খ। আমি ও যা আছে তাকে বলছে সে বড় মূর্খ। সংসার থেকে নিবৃত্ত করে আমাকে প্রাপ্ত করিয়ে দিতে সহায়ক সেই হচ্ছে যথার্থ সুপথ। যে তোমায় সংসারে আঘাত করেছে বস্তুত তোমার উপকার করেছে। যে তোমায় আঘাত করেছে বস্তুত সে উপকার করেছে। তিলক দিয়েছ, তুলসী দিয়েছ, কত লোক অপমান করেছে করেছে তো না? সনাতনী হয়ে সনাতনীর অপমান, সনাতনী হয়ে সনাতনীর অপমান, পিতা হয়ে মাতা হয়ে বন্ধু হয়ে স্বজন হয়ে অপমান। কার জন্য অপমান হলেন? কার জন্য অপমান হলে? গোবিন্দের জন্য হবে। কার জন্য কষ্ট পেয়েছে ধ্রুব? কার জন্য কষ্ট পেয়েছে প্রহ্লাদ? গোবিন্দের জন্য। আর তুমি কার জন্য অপমানিত হচ্ছ? তোমার গুরুদেবের জন্য। হয়ে যা গুরুদেবের জন্য অপমান হয়েছে, গোবিন্দের জন্য অপমান হয়েছে, রাধারানীর জন্য অপমান হয়েছে। গোবিন্দ বলেছে যে তোমায় অপমান করে তার ছবি এনে পুঁজি দাও, কারণ সে তো তোমায় বৈরাগ্যের পথ সুযোগ করে দিয়েছে। যে তোমায় অপমান করেছে তাকে এনে পুজো দাও, কারণ সে তোমার বৈরাগ্যের পথ করে দিয়েছে। সাবধান কৃষ্ণ ভক্তিতে। আমি বলছি কৃষ্ণ ভক্তিতে সাবধান হয়ে যাও, কারণ যখন তুমি ভাগবত কথা বলবে, গীতার কথা বলবে, কৃষ্ণ ভক্তির নাম জপ করবে, তখন তোমার ভেতরে ছোট্ট ছোট্ট ভেতর থেকে চারা দেবে অভিমান আর অহংকার। যেদিন তোমার ভেতরের অভিমান আর অহংকারকে জানতে পেরেছো তবে তুমি জ্ঞানী হয়েছো। যে নিজের ভেতরের অভিমান অহংকারকে জানতে পারেনি সে তো জ্ঞানী হয়েছে, সে মূর্খ হয়ে গেছে।
কখন ভেতরে অভিমান চারা দিয়েছে, কখন ভেতরে জ্ঞান চারা দিয়েছে, তা সতর্ক প্রহরা থাকবে লক্ষ্মী বেচারা। লক্ষ্মী বেচারাতে জেগে থাকে কেন? এটা একটা প্রতীক মনে রাখে। সংসার জীবনে যখন অজ্ঞান হও তখন ভুল হয়। আধার যখন আসে তখনই থাকো। কেন? ধন সম্পত্তি যাতে লুট হয়ে না যায়। বেচার রাতের অন্ধকারে কি করে? যদিও তাদের সেটা প্রকৃতিগত, কিন্তু উদাহরণটা তুমি শিখো। রাতারে আধারে লক্ষ্মী বেচা বসে থাকে ধন সম্পত্তি রক্ষা করবার জন্য। ধরো তেমনি তোমার অজ্ঞান, তোমার জীবন অন্ধকারের মাঝেও তুমি সদা জাগ্রত থাকো, এই বলে যে তোমার চেতনা যাতে লুপ্ত না হয়ে যায়, চৈতন্যকে তুমি যেন লুপ না করে ফেলো। গোবিন্দ নাম যেন তুমি ভুলে না যাও, তোমার প্রেম ভক্তি যেন লুপ পেয়ে না যায়, ভুলে না যায়, কখনো যেন মাথা চারা না দেয় অভিমান কিংবা অহংকার। ওই হচ্ছে প্রকৃত জ্ঞানী, যে নিজের অভিমান আর অহংকারকে জানতে পেরেছে। সেই হচ্ছে প্রহরী, যে কখন অভিমান আসে, কখন যায়, কখন জ্ঞান আসে, কখন জ্ঞানটা ধরতে পেরেছে। এই চোর পুলিশ খেলা জীবনভর তোমার খেলতেই হবে। যার চিত্ত অশুদ্ধ স্বভাবের ভূত আছে সেই দরিদ্র। কি বলেছে? যার মন শান্ত নয়, অসন্তোষ, পেয়ে খুশি নয়, আর যার প্রতিদিন অভাব আছে, সে হচ্ছে প্রকৃত দরিদ্র। যার নিজের ইন্দ্রিয়কে জয় করেনি সে হচ্ছে কৃপণ। সমস্ত স্বতন্ত্র এবং ঈশ্বর সে যার চিত্ত বৃত্তি বিষয়াসক্ত নয়। বিপরীতে যে সকল আসক্ত সে সর্বতভাবে অসমর্থ। যাকে সমস্ত ইন্দ্রিয় আসক্ত করেছে সে হচ্ছে অসমর্থ। গরম করছে বেশি, ছেলে কিছু সময়ের জন্য বসে আছে। তোমরা আজকে কষ্ট স্বীকার করছো কার জন্য? তুমি যে সকল প্রশ্ন করেছো সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। জীবনের এমন কোন প্রশ্ন নেই যে গীতা কিংবা ভাগবতে তুমি পাবে না কিছু। পাঠ নয়, অনুশীলন করবে, অনুধাবন করবে, উপলব্ধি করবে। রাত্রি